আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আমার ভিডিওর স্ক্রিনে একটা ছবি দেখতেছেন। আজকে সেম এরকম একটা ফরক কাটিং করব খুব সহজেই। তা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। কাটার জন্য আপনারা এরকম দুইটা ভাঁজ দিয়ে নেবেন। দুইটা ভাঁজ প্রথমে দিবেন, তারপরে এবার ভাঁজ দিয়ে আমি আগে একটা ফর্মা কেটে রেখেছি। আপনারা এরকম একটা ফর্মা কাটবেন আগে প্রথমে। ফর্মাটা কাটার পরে ফর্মাটায় যে এভাবে বসাবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই যে ফর্মাটা আমি কাটিং করছি, এই ফর্মাটা এখন আমি আপনাদের মাপটা একটু বুঝিয়ে দিব। আপনারা এরকম মাপে আপনারা ফর্মাটা কাটিং করে নেবেন। তো এখান থেকে যে এখানে যেই দাগটা দেখতেছেন, এটার থেকে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বাদ দিয়ে তারপর আপনারা মোড়ার জন্য আপনারা 4.5 ইঞ্চি নেবেন। 4.5 ইঞ্চির পরে আপনারা লম্বাটা দিবেন হলো 20.5 ইঞ্চি। 20.5 ইঞ্চি দিয়ে দিবেন। 20.5 ইঞ্চি দেওয়ার পরে এখন আমরা বডির মাপটা দিব। তো বডির মাপটা হলো আপনার 28 ইঞ্চি, ঠিক আছে? বডি 28, তা 28-এর আপনারা 4 ভাগ করবেন, ঠিক আছে? 4 ভাগ করলে আপনারা 7 ইঞ্চি দিবেন এখানে। এরপরে নিচের ঘেয়ারটা আছে, ঘেয়ারটা দিবেন হলো আপনারা ঘেয়ার হলো 46 ইঞ্চি। তো 46 ইঞ্চিরে আপনারা 4 ভাগ করবেন। এখানেও 4 ভাগ করতে হবে, তাহলে আপনারা 11.5 দিয়ে দিবেন, ঠিক আছে? 11.5 দিয়ে দিলে আপনারা টোটালি রাউন্ডটা পুরো 46 আসবে, ঠিক আছে? তো এখানে আপনারা 11.5 দিয়ে দিবেন। তারপরে উপরে একটা দাগ দিবেন, মোড়ার এখানে একটা দাগ দিবেন, নিচে একটা দাগ দিবেন, তারপরে এখান দিয়ে আপনারা দাগ দিয়ে ফেলবেন। তারপরে এই দেখেন আমি একটু কাটছিলাম। একটা কাটিংটার উদ্দেশ্য হলো, এটা পিছলা পাটে কাটিং হবে না, সামনের পাটে যত ডিজাইন আছে, ছোট কুচির ডিজাইন আছে, এর জন্য এটা আমি কাটছিলাম। এটার আপনারা এভাবেই রাখবেন। রাখার পরে এই যে নিচে দিয়ে আপনারা 5 ইঞ্চি দিবেন দাগ, 5 ইঞ্চি দিবেন, আর এখান থেকে 1/2 ইঞ্চি দিবেন, ঠিক আছে? তা 1/2 ইঞ্চি দিয়ে দিলে তারপরে আপনারা স্কেল বসায় তারপরে এই সোজা একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে দাগে দাগে আপনারা কেটে ফেলবেন। দেখেন এখন সমান আছে, দাগে দাগে কেটে ফেলবেন। তো এখন আমার আপনাদেরকে মাপ বোঝানো শেষ। তো এখন আমি পুরা পিছলা পাটটা আমরা কাটিং করে ফেলবো, ঠিক আছে? ফরম্যাট অনুযায়ী পুরা কাটিং করে ফেলবো। তো এবার দেখুন আমি পিছলা পাট কাটিং করে ফেলছি, 2 পাট কাটিং করে ফেলছি। তো এখন আমরা সামনের পাট কাটবো। সামনের পাটের মাঝখানে কোনো ফাড়া থাকবে না। এটা অ্যাকুরেট যে যতটুকু মাঝখানে যে সেন্টারটা আছে, সেন্টার সমান রেখে কাপড়টা 2 ভাঁজ দিবেন। এরকম 2টা ভাঁজ দিয়ে দিবেন, এই যে আমার মতন এভাবে 2টা ভাঁজ দিবেন। তারপর আবারও সেই ফর্মাটা এটার উপরে রাখবেন। তো এখন দেখুন এই জায়গা দিয়ে আপনারা এই যে আমি দেখেন এই জায়গাটা দিয়ে আপনারা সেন্টারটা সমান রাখবেন। সমান রাখার পরে এখানে আলপিন অথবা যে কোনো একটা জিনিস দিয়ে এটা একটু দিয়ে নেবেন। দেওয়ার পরে তোলা সেন্টারটা বেশ কম হবে না। তাই দেখেন আমি আলপিন দিয়ে করে ফেলছি। তার নিচেও একটা আলপিন দিয়ে দিবেন। তো দেখেন এই জায়গাতে সমান আছে না, তাই আমরা ডিজাইন দেওয়াটার জন্য তো এখানে বাড়তি কিছু কাপড় লাগবে। তো এই জন্য আমরা এটারে তো এখানে আপনারা দুই তো এখান দিয়ে আপনারা 1.5 ইঞ্চির মতন একটু রাখবেন, ফাঁক রাখবেন। 1.5 ইঞ্চির মতন রাখলে নিচে যেভাবে আছে এভাবেই থাকবে। ফাঁক রাখার পরে তো এই অনুযায়ী আপনারা সম্পূর্ণ সামনের পাটটা কাটিং করবেন। তো এখন আমি সম্পূর্ণ ফর্মা অনুযায়ী এই পুরো সামনের পাটটা আমরা কাটিং করে ফেলবো। তারপরে এই জায়গা দিয়ে একটু আমরা দাগ দিয়ে দিব, এটা সেন্টারটা সমান রাখার জন্য একটু দাগ দিয়ে দিব। তারপর আমরা আলপিনগুলো খুলে ফেলবো। তো বন্ধুরা দেখুন আমি সম্পূর্ণ সামনের পাটটা কেটে ফেলছি। দেখছেন সামনের পাট কেটে ফেলছি। তো এখানে এই যে কুচি হবে, তো কুচি দেওয়ার জন্য এটাই মাছ সেন্টার রাখবেন। এটা আবার এই পাশের থেকে এটা এই পাশে আমরা দিয়ে দিব। তাহলে দেখেন গলাটা অ্যাকুরেট হয়ে গেছে। আপনারা যদি এরকম ফর্মা দিয়ে কাটেন তাহলে আর গলা বেশ কম হওয়ার কোনো
চান্স থাকবে না। তা আপনারা এরকম ফর্মা দিয়ে কাটবেন। যখন এই জায়গাতে ডিজাইনটা দিয়ে ফেলবেন, কুচিটা দিয়ে ফেলবেন, তখন গলার সাইজটা অ্যাকুরেট হয়ে যাবে। তো এখন আমরা হাতা কাটিং দেখাবো। তো এবার আমরা হাতাটা কাটিং করব। এই জন্য আপনারা হাতার মাপটা এখন বোঝাবো আপনাদেরকে। এই জায়গা দিয়ে সেলাই মার্জিন বাদে আপনারা হাতা লম্বাটা 6 ইঞ্চি দিবেন। তারপরে আপনারা এখান থেকে 3 ইঞ্চি দিবেন, একটা দাগ আছে 3 ইঞ্চি দিবেন। তারপরে এখান থেকে 5.5 ইঞ্চি দিবেন, পাশে মোড়ার পাশটা 5.5 ইঞ্চি দিবেন। তারপরে হাতার মুখটা রাখবেন আপনারা এখানেও 5.5 ইঞ্চি রাখবেন। হাতার মুখও রাবার হবে, এখানেও হাতার মোড়ার উপরেও কুচি হবে। তো এটা এভাবে থাকার পরে প্রথমেই আপনারা এটারে এইভাবে কাটবেন, এই কোনা পর্যন্ত এখান থেকে সোজা কেটে ফেলবেন। এই যে সোজা দাগ দিয়ে কেটে ফেলবেন। কাটার পরে হাতাটা এখানে আপনারা বসাবেন। এই যে এই জায়গা বসানোর পর এই সেন্টারটা, এই যে আমার হাতটা দেখেন, এখানে সেন্টারটা সমান রাখবেন। তারপরে হাতাটা আপনারা এটা এতটুকু রাখবেন, এতটুকু দূরত্ব রাখবেন, ঠিক আছে? যেন 1 ইঞ্চির মতন একটু দূরত্ব রাখবেন। তাহলে আপনারা যখন কুচিটা দিবেন তখন হাতার মাপটা অ্যাকুরেট হয়ে যাবে। তো এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এটার অনুযায়ী আপনারা রাউন্ড করে কেটে ফেলবেন। তারপরে এই জায়গায় চাকান দিয়ে দিবেন কুচির সেন্টার। দেখেন হাতা দুইটা কাটা হয়ে গেছে আমার। তো বন্ধুরা এখন গলার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা কাটিং করে দেখাবো। আপনারা প্রথমে এটারে এই জায়গা দিয়ে একটু আয়রন দিয়ে ভেঙে নেবেন। এই আয়রন দিয়ে একটু ভেঙে নেবেন জানি গলাটা কাটতে সুবিধা হয়। তো এই জন্য আমি আয়রন দিয়ে ভেঙে নিছি। তারপরে এখন তো বন্ধুরা আমরা প্রথমে এটার ফর্মা কেটে নেব। গলার ডিজাইনে যে ফর্মাটা আছে গলা অনুযায়ী কেটে নিব, তাহলে গলাটা যখন আমরা সেলাই করব তখন অনেক সুন্দরভাবে বসে থাকবে। তো এই জন্য এখানে যে মাছ সেন্টারটা আছে, গলার মাছ সেন্টার আর পিছনে পাটের মাছ সেন্টারটা সমান রাখবো। তারপর আপনারা এই যে দেখেন আমি একটার উপরে একটা যতটুকু আমি সেলাই করব, কান্দি যখন সেলাই করব তখন কান্দি অতটুকু বাদ রেখে একটার উপরে একটা উঠিয়ে দিব। দেওয়ার পরে আমরা এই গলার যে রাউন্ডটা আছে এখন এই রাউন্ড অনুযায়ী একটা দাগ দিয়ে দিব। দাগ দেওয়া রাউন্ড অনুযায়ী এমনি পুরোটা সামনের পার্ট আর হলো পিছলা পার্ট মিলিয়ে আমরা দাগটা দিব। দেখেন আমি দাগ দিয়ে ফেলছি। এখন আমি গলার যে ডিজাইনটা আছে ডিজাইনটা কাপড়ে কাটবো। কাপড়ে কাটার জন্য আপনারা এরকম প্রথমে 2টা ভাঁজ দিবেন ওরপ করে, এই যে এরকম 30 করে আপনারা ওরপ ভাঁজটা নিয়ে নেবেন। 4টা ভাঁজ হবে, এখানে 4টা ভাঁজ হবে। তারপরে আপনারা যে আমি প্রথমে দেখাইছিলাম একটা ফর্মা কাটতে হবে। তো ফর্মাটা আমি গলাটা আপনার ফরকের মাপ অনুযায়ী আমি গলাটা কেটে ফেলছি, ঠিক আছে? তো কাটার পরে এখানে আপনারা এই জায়গাটা দিয়ে চওড়া রাখবেন। ফর্মাটার মাপ এই চওড়া রাখবেন 2 ইঞ্চির মতন চওড়া রাখবেন, ঠিক আছে? চওড়া রেখে রাউন্ডভাবে কাটবেন। কাটার পরে এখানে কয়টা কাটছি দেখেন, আমি এখানে ছোট ছোট করে কাটিং করে রাখছি ফর্মাটা। যেহেতু এই জায়গাতে আমরা একটু ফাঁক রাখবো। ফাঁক রাখার মানেটা হলো কি, যখন আমরা এই রাউন্ডটা বসাবো তখন কান্দির উপরে সুন্দর ভাঁজ হয়ে পড়ে থাকবে। তো এই জন্য এই কাটিংটা করা, ঠিক আছে? যদি আপনারা সমানে ফর্মা অনুযায়ী কেটে ফেলেন তাহলে যখন গলাটা ফিটিং করবেন তখন উপরে কুঁচকে থাকবে, ঠিক আছে? তখন ফিনিশিং সুন্দর আসবে না। তো এই জন্য আপনারা একটু কেটে নেবেন, জয়েন্ট পুরোটা কাটবেন, একটু জানি সামান্য বেজানো থাকে এই গলার রাউন্ডের এখানে যেন একটু বেজানো থাকে। তারপরে এখানে আপনারা 2 সুতা, যেমন ইঞ্চি টেপ আছে না, ইঞ্চি টেপের 2 সুতা পর্যন্ত আপনারা যেভাবে একটু ফাঁক করে রাখবেন। ফাঁক করে রাখার পরে তারপর আপনারা এই রাউন্ড অনুযায়ী পুরোটা কাটার আগে দিয়ে আপনারা এভাবে দাগ দিয়ে দিবেন। এইভাবে আছে না, দাগ দিবেন। এদের নাইলে আর যদি আপনারা হাতে এভাবে রেখে যদি কাটতে পারেন তাহলে কাটবেন, আর যদি না পারেন তাহলে আগে প্রথমে এভাবে দাগ দিয়ে দিবেন। এই যে এভাবে আমার মতন আপনার একটু দূর 2 সুতার মতন ফাঁক দিয়ে দিবেন, ঠিক আছে? এইভাবে দাগ দিয়ে দিবেন পুরোটা। তারপরে যে এখানে গলাটা আছে না, গলাটাও আপনারা এইভাবে সেম দাগ দিয়ে দিবেন। এখন দেখেন আমি পুরোটা দাগ দিয়ে ফেলছি। দেওয়ার পরে এখন আমি দাগ অনুযায়ী আপনার এটারে কাটিং করে ফেলবো। দাগ অনুযায়ী এই যে এখন কাটিং করব। এই কাটা হওয়ার পরে এই জায়গাতে একটু চাকান দিয়ে দিব। তো বন্ধুরা দেখেন আমি 4টা ভাঁজ হয়ে গেছে, আমার এখানে 4টা পার্ট হয়ে গেছে।
তো এই গলাটা সম্পূর্ণ এই যে এরকম ডিজাইন হবে, সম্পূর্ণ এই ডিজাইনের গলাটা হবে। এই যে বন্ধুরা, আমি আপনাদের একটু প্রাথমিক দেখাইতেছি, এই গলার ডিজাইনটা সেম এরকম হবে। তা আমার আজকে ফরক কাটিংটা শেষ, তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যদি এটার সেলাই ভিডিও চান অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন, তাহলে আমি এটার যত তাড়াতাড়ি পারি এটা সেলাই ভিডিওটা দিব। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অথবা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।